হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করা যায় ভালো আছে। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এমডি সুলতান 377। আজকের অনেক দিন পরে চলে আসলাম মালদ্বীপ মালে। পাক্কা 4-5 দিন পরে আইসি এখানে মাল নিতে। মালটাল নেওয়া হয়ে গেলে আশা করা যায় 5-6 দিন পরে আবার চলে যাব। আবার আইল্যান্ডে যা মাল দিয়ে আবার রেস্ট পাবো, এর আগে না। আর এই যে দেখছেন বিল্ডিং, স্টিল হার্ডওয়ার্ক, এদের সামনে আমরা অধিকাংশভাবে দাঁড়াই, কিন্তু এত পরিমাণ ভিড় হওয়ার কারণে চারিদিকে এত পরিমাণ জাহাজ ডাবল করে দাঁড়ায় আছে। এখন আল্লাহ জানে ভালো করে কখন এদের বোটটা ছাড়বো। এদের এই একটা বোট না ছাড়লে আমাদের এই বোটটা ঘাটে না বেরাইতে পারবো না। এটা হলো মেন সমস্যা, এছাড়া অন্য কোনো সমস্যাই নেই। খাওয়া দাওয়া সব কিছুই ফিটফাট, কোনো সমস্যা নেই। স্টিল হার্ডওয়ার্ক, মালদ্বীপ মাল। গল্প শোনাচ্ছি না, এটাই বাস্তব। আশা করা যায় যদি কোনো কায়দায় একটু ছুটি পাওয়া যায় ব্যাস, তাহলে এটা একটু শান্তি লাগে। কিন্তু কেমনভাবে এমন জায়গায় এসে আজকেরা ভিড়েছে, আনাবারে আসলেই আমি ঘাটে ভিড়াইতে পারি, এমনভাবে ভিড়েছে। আর এবার কোনো ছাড় নাই। আর এই সাইডে আছে যে মাছ বা তরকারি বাজার। আর এই যে আমাদের ধনীমুড়, ধনী সবাই আছে, কাপি গরবে সবাই। এই সামানগুলোকে আমরা আইল্যান্ডে নিয়ে আসি। অবশ্যই আইল্যান্ডে আমার মালে নামাতে জোরে বোট জিনকার বিড়েবে সিনকার ছাড়া আর কোনো সময় অন্য কোনো সময় ভিড়াইতে ঘাটে যতক্ষণ না ভিড়াবে ততক্ষণ এই মাল নামাবে কীভাবে? মোটরসাইকেল, তারপর বড় ফিলা, এটাই। সবাই ভালো থাকবেন, বেশি করে সাবস্ক্রাইব করবেন নতুন মানুষ। আর ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আগেই বলে নিয়েছি যেহেতু আমি নতুন মানুষ। আসসালামু আলাইকুম।